ইলেকশন কমিশন বুঝে নিবে। আমাদের দায়িত্ব নজরদারি চৌকিদারি করা। নন্দীগ্রামে বাংলাদেশের মহিলা ধরা পড়েছে, আমরা তো কোনো ভারতীয় মুসলিমকে নিয়ে বলছি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভোটার তালিকায় বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে নিয়ে এসে এখানে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে রেখেছে। প্রাথমিক ভোটার তালিকায় নন্দীগ্রামের লোক জানেই না, এরা শান্তিতে আছে, যাচ্ছে, খাচ্ছে। এখানে বাংলাদেশি মুসলিমদেরকে অনুপ্রবেশকারীদেরকে দিয়েছে। আপনার বর্ডার ডিস্ট্রিক্ট নয়, নন্দীগ্রামের কোনো এলাকায় বাংলাদেশ বা পূর্ব মেদিনীপুরের বর্ডারে নয়, এইখানে ঢুকিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কি বিপজ্জনক? আমরা কেন ভারতীয়দের নিয়ে চলবো? আমার রেশন কেন ও খাবে? আমার জমি কেন ও নিবে? আমার ধর্মে কেন ও হাত দেবে? আমার ভোট ও কেন দেবে? বিদেশি লোকেদের ভোটে কেন আমি এমএলএ হব? বিদেশি লোকেদের ভোটে কেন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে? বিদেশি লোকেদের ভোটে কেন মোদিজি প্রধানমন্ত্রী হবে? ভারতীয়রা করবে লড়াইটা, ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের। নন্দীগ্রামের ভোটার তালিকাতে যদি বাংলাদেশি এবং রোহিঙ্গা মহিলা এবং ভোটারদের নাম থাকে, তাহলে তাদের দ্বারা উনি যদি নির্বাচিত হয়ে থাকেন বলে নিজেকে দাবি করেন, তাহলে তো ওনার নৈতিক দায়িত্ব যে এই বিধায়ক পদ থেকে পদত্যাগপত্র জমা দেওয়া। শুধু তাই নয়, 2024 লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা থেকে যে নির্বাচিত হয়েছেন অভিজিৎ গাঙ্গুলি, তাঁরও উচিত পদত্যাগ করে দেওয়া। কারণ যে ভোটারদের দ্বারা ওনারা নির্বাচিত হয়েছেন, সেই ভোটারদের ভোটাধিকার নিয়ে যখন ধর্মীয় বিভাজনে মেতে উঠেছেন, ওনাদের তো স্বেচ্ছায় সরে যাওয়া উচিত। আর শুভেন্দু অধিকারী নিজেই বলেছেন ওনার মাতুলালয় বাংলাদেশে, অর্থাৎ ওনার মামার বাড়ি বাংলাদেশে। তাহলে উনি বাংলাদেশের নাতি। আমি বলবো এসআইআর এর নাম করে এনআরসি করবার চেষ্টা করলে সর্বপ্রথম তো ওনার নাগরিকত্ব নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সাধারণ মানুষ প্রশ্ন তুলবে। আর উনি ধর্মের জিগির তুলছেন। আমি মনে করাবো নন্দীগ্রাম গণ আন্দোলন, সেখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় প্রাণ দিয়েছে। শহীদের তালিকাতে যেমন সেলিমের নাম আছে, ভরত মণ্ডলের নাম আছে। এই শুভেন্দু অধিকারী প্রত্যেক বছর ঈদের সময় শাহউদ্দিন, তাহের, সুফিয়ানের বাড়িতে 3 বাটি করে 9 বাটি কি খেতেন। আজকে তার কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে। শুধু তাই নয়, তিনি 2016 সালের বিধানসভা নির্বাচনে যখন প্রার্থী হয়েছিলেন, তখন তিনি নমিনেশন করবার সময় উনি কিন্তু কোনো মন্দিরে পুজো দেননি, উনি ছুটে গিয়েছিলেন মাজারে। তাই ভোটের রাজনীতি করবার জন্য সংখ্যালঘু সম্প্রদায়কে উনি নিজের মতো করে ব্যবহার করেছেন। আর আজকে বিজেপির মতাদর্শকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আরএসএস এর অঙ্গুলি হিলনে উনি আজকে সংখ্যালঘুদের তাদের আঘাত করছেন, তাদের ধর্মীয় সত্তার উপরে উনি যেভাবে কটূক্তি এবং বক্রোক্তি করছেন, এ তো জাতির লজ্জা। টিভি লাইভ নিউজ, সব খবর সবার আগে। ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বিশ্বরকার জহুরিতে ধনতেরাস ধামাকা। এই সুযোগ 10 থেকে 20 অক্টোবর পর্যন্ত পাবেন খবরের কাগজে প্রকাশিত দরে সব থেকে কম দামে ব্র্যান্ডেড হলমার্ক সোনার গহনা। সোনার গহনার প্রতি গ্রামে ফ্ল্যাট 300 টাকা ছাড়। সোনার গহনার মজুরিতে থাকছে 20% পর্যন্ত ছাড়। হীরের গহনার মজুরিতে 50% প্লাস 50% ছাড়। পুরনো সোনার গহনায় 100% এক্সচেঞ্জ মূল্য। এছাড়াও থাকছে কেনাকাটায় গোল্ড কয়েন ফ্রি। বি সরকার জহুরি, চণ্ডীপুর, এগরা, কাঁথি ও তমলুক।
স্বাদে আহ্লাদে উৎসবের ছন্দে এখন আপনার প্রতিটি স্বাদের মুহূর্তই কাটুক দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্টের সাথে। এখানে পাবেন ইন্ডিয়ান থেকে চাইনিজ, মোগলাই থেকে ইতালিয়ান সহ নিত্য নতুন সমস্ত রকমের জিভে জল আনা লোভনীয় আইটেমের সমাহার। এমনকি তমলুক পৌরসভা এলাকার মধ্যে কোনো রকম ডেলিভারি চার্জ ছাড়াই খাবার সরবরাহ করি। দ্য গ্র্যান্ড চয়েস রেস্টুরেন্ট 100% ফ্রেশ ও হেলদি খাবার উপভোগ করতে চলে আসুন এই ঠিকানায়। চক কামিনা, তমলুক, পূর্ব মেদিনীপুর। তমলুক, পূর্ব মেদিনীপুর। আমাদের মোবাইল নাম্বার 8293070075 অথবা 9679373535। মেচেদায় সামন্ত অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট বুক করলেই ফ্রিজ ফ্রি। এই অফারটি 22 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর 2025 পর্যন্ত। G+4 2 BHK অথবা 3 BHK স্বপ্নের শহর মেচেদাতে সামন্ত অ্যাপার্টমেন্ট। হাতের কাছে রেল স্টেশন, সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বাজার, নার্সিং হোম, পার্ক, স্কুল, লিফট, কার পার্কিং, 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা, 24 ঘন্টা সিকিউরিটি। আমাদের যোগাযোগ নাম্বার 9647006653 অথবা 9800082901। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, ওদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশে গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।